ইরানে আবারও যুদ্ধের দামামা। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক মিসাইল উৎপাদন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে তেহরান। জুন 2025-এর যুদ্ধের পর নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে ব্যস্ত ইরান। পারচিন ও শাহরুদ ঘাঁটিতে চলছে দিনরাত কাজ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু প্রস্তুতি নয়, বরং হারানো ডিটারেন্স বা ভীতি পুনরুদ্ধারের এক মরিয়া চেষ্টা। এরই মধ্যে জাতিসংঘের পরমাণু সংস্থা বা IAEA-কে পরিদর্শনে বাধা দিচ্ছে ইরান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমাদের উদ্বেগ এখন চরমে। যুক্তরাজ্য এবং নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, অবরোধ শিথিল করতে হলে ইরানকে অবশ্যই পরমাণু কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবে সংকটের শেষ এখানেই নয়। প্রকৃতির রোষানলে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল। ফারস ও খুজেস্তানে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। ভারী বর্ষণ আর হরকাবানে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। হাজার হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বন্যা আর তীব্র ঠান্ডায় বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল কলেজ। প্রকৃতির এই দ্বিমুখী আচরণে দিশেহারা সাধারণ মানুষ। রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত। মানবাধিকার সংস্থাগুলো বলছে 2025 সাল হতে যাচ্ছে ইরানের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী বছর। বক্সিং চ্যাম্পিয়ন থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, মৃত্যুদণ্ডের মিছিলে যোগ হচ্ছে একের পর একটি নাম, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে নিন্দা। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে সম্প্রতি বেশ কয়েকজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ভয়ের ছায়া এখন প্রতিটি ঘরে। উৎসবের রঙও ফিকে হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এবারের ইয়ালদা নাইট বা দীর্ঘতম রজনী উদযাপন করতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা।